একই কাণ্ড, ভরা বসন্তে জলপাই রঙের ছড়াছড়ি। আসলে বসন্তকালে এই বাংলায় পলাশের ছড়াছড়ি হয়, পলাশ রং ছড়িয়ে থাকে, লালে লাল হয়ে যায়। আর সেই সময়ই জলপাই রং, ভারী বুটের আওয়াজ পশ্চিমবঙ্গ জুড়ে। এবার এটা কেন বলছি? আসলে আজ থেকেই তো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে যাচ্ছে, এরকম নজিরবিহীন। ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, নজিরবিহীন। প্রায় 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে আপাতত, 240 কোম্পানি, এবং বিভিন্ন জেলায় সব থেকে বেশি হচ্ছে পূর্ব মেদিনীপুরে, প্রায় 14 কোম্পানি। আর এই 14 কোম্পানি মানে প্রায় 1400 জওয়ান। আর 12 কোম্পানি অর্থাৎ 1200 জওয়ান মোতায়েন হচ্ছে কলকাতায়। এই বসন্তকালে ভারী বুটের আওয়াজ ভোটের প্রাক্কালে। এবার নজিরবিহীন কেন? অন্যান্যবার মনোনয়ন জমা দেওয়ার আগে, ভোট ঘোষণার পরে এই কেন্দ্রীয় বাহিনী আসে, কিন্তু এবার এই এসআইআর এর তালিকা বেরোবে, সেই এসআইআর এর তালিকা মানে ভোটার তালিকা বেরোনোর পরে যাতে কোনো গণ্ডগোল না হয়। কিন্তু বিরোধী দলের দাবি হচ্ছে যে আসলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিছু হয় না। এর আগে কিন্তু বারবার দাবি করেছিল বিজেপি যে কেন্দ্রীয় বাহিনী আনা হোক, কেন্দ্রীয় বাহিনী দিয়ে যত বেশি কেন্দ্রীয় বাহিনী আনা হবে তত তৃণমূল হারবে, তৃণমূল কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। কিন্তু 2016, 2021 এই 2 দফায় বহু সংখ্যায় এরকম বাহিনী আনা হয়েছে। বহু সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী আসার পরেও দেখা গেছে রেজাল্ট কি, এবং বিজেপি তলানিতেই থেকে গেছে। এটা তো বক্তব্য, এটা তো ঘটনা, মানে আমি বলছি আসন সংখ্যার ক্ষেত্রে। এবার কি হবে? কারণ এবার এসআইআর, ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ যাবে। তৃণমূল কি চাপে? এই প্রশ্নটা বারবার উঠছে, বিরোধী দলও দাবি করছে মাঝে মধ্যে। এবারও বিজেপি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে শুধু হবে না। অনেক দিন ধরেই বিরোধী দলনেতা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সবাই বলতে শুরু করেছেন, এবং আজকে যে 240 কোম্পানি চলে আসছে তাতেও খুব একটা খুশি নন। কারণ তাদের বক্তব্য হচ্ছে যে এ রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনী নিয়ন্ত্রণ করে, তাই রাজ্য পুলিশের ওপরে না ভরসা করে নির্বাচন কমিশনের এমন কোনো বিশেষ বিধি নিয়ে আসা উচিত, এমন কোনো নিয়ম নিয়ে আসা উচিত, এমন কোনো প্রসেস নিয়ে আসা উচিত যে রাজ্য পুলিশের উপর নির্ভর করবে না কেন্দ্রীয় বাহিনী। এবার কেন্দ্রীয় বাহিনীর কি থাকছে? কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বডি ক্যাম থাকছে, কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে থাকছে জিপিএস, থাকছে কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে। সুতরাং কোথায় যাচ্ছে, কোথায় না যাচ্ছে, এই সমস্ত কিছু নির্বাচন কমিশন ট্র্যাক করতে পারবে। অর্থাৎ কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে যাওয়া হচ্ছে কিনা সেই ঘটনার জায়গায়, নাকি অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সেই বিষয়টি একেবারে নির্বাচন কমিশন থেকে দেখা হবে। আমরা এর আগে অনেক সময় আমরাই দেখিয়েছি, হাজারদুয়ারি ঘুরতে বেরিয়ে গেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আসলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হাজারদুয়ারি ঘুরতে বেরোননি, পুলিশই নিয়ে গেছে হাজারদুয়ারিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এটা একটা কৌশল, এবং এইভাবেই এইটাই বিরোধীদের অভিযোগ যে বারবার আসলে রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিপথে পরিচালনা করেন। এবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেই থেমে নেই। শুভেন্দু অধিকারীর দাবি, বিরোধী দলনেতার দাবি যে শুধু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে হবে না, বাইরে থেকে এসপি নিয়ে আসতে হবে, বাইরে থেকে পুলিশ কর্তা নিয়ে আসতে হবে। বাইরের রাজ্য থেকে যদি এসপি আইপিএস অফিসারদের এনে বসাতে পারেন তাহলেই কেবলমাত্র পুলিশের যে গুন্ডামি, পুলিশের যে রাজনীতিকরণ, এটা বন্ধ হবে। শুভেন্দু অধিকারীর ইচ্ছের মতন তো ভারতবর্ষের সংবিধান চলে না। সব জায়গায় যখন নির্বাচন হয়, উত্তরপ্রদেশে হয়, বিহারে হয়, যখন মহারাষ্ট্রে হয়, একই নিয়মে হয়। পশ্চিমবঙ্গের জন্য তো শুভেন্দু অধিকারী চাইছেন বলে ভারতের নিয়ম পাল্টে যাবে না। এই কথাগুলো বলছেন তার কারণ এগুলো হচ্ছে হতাশার আর্তনাদ। এই রকমভাবে এখন
প্রেশার ক্রিয়েট করতে চাইছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রধান বিরোধী দল বিজেপি নির্বাচন কমিশনের ওপরে। যেমনভাবে কমিশন ভালো কাজ করছে না, আসলে কমিশন জানে না এখানে এসআইআর কিভাবে হচ্ছে না হচ্ছে, জ্ঞানেশ কুমার ঠান্ডা ঘরে বসে দিল্লিতে থাকলে হবে না, এখানে আসুন, কলকাতায় আসুন, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা বলে যাচ্ছেন। তেমনি কেন্দ্রীয় বাহিনী নিয়েও যে তারা অসন্তুষ্ট, তারা সন্তুষ্ট নন, বারবার সেটা প্রকাশ করছেন। শুভেন্দু অধিকারী বলে দিলেন যে একেবারে বাইরের রাজ্য থেকে নিয়ে আসতে হবে, যেমনভাবে জুডিশিয়াল অফিসার বাইরে থেকে নিয়োগ করা হচ্ছে সেরকম বাইরের রাজ্য থেকে নাকি পুলিশ অফিসার নিয়োগ করতে হবে, আইসি আনতে হবে, আইপিএস আনতে হবে। এ রাজ্যে পুলিশ বৈঠকে বসবে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে, তারপরেই কোথায় কোথায় কীভাবে মোতায়েন হবে, কোন কোন জায়গাগুলো স্পর্শকাতর সেগুলো ঠিক হবে। কিন্তু এর মধ্যে এই যে রাজনৈতিক তরজা কেন্দ্রীয় বাহিনী নিয়ে, যেমন বিজেপির সুকান্ত মজুমদার বলছেন যে এই বাহিনী দিয়ে কি হবে, বাহিনীকে কন্ট্রোল করে রাজ্য পুলিশ, একেবারে নির্বাচন কমিশনকে বিশেষ ব্যবস্থা নিতে হবে। নির্বাচন কমিশন বুঝে গেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে নির্বাচন করা তো সম্ভব না। 240 কোম্পানি না 480 কোম্পানি পাঠাবে সেটা তাদের ব্যাপার। যদি 400 কোম্পানিতে না হয় 800 কোম্পানি পাঠাতে হবে। প্রত্যেক বুথে সেন্ট্রাল ফোর্স দরকার। সেন্ট্রাল ফোর্স ছাড়া পশ্চিমবঙ্গে ভোট হওয়া সম্ভব না। নির্বাচন কমিশনের উচিত এমনভাবে সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করার ব্যবস্থা করা যাতে করে সেন্ট্রাল ফোর্স সত্যিকারের কাজে লাগে। যে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে রাজ্যের পুলিশ, এসপি, থানার আইসি তারা বরযাত্রীর মতো ঘুরিয়ে নিয়ে বেড়ায়। যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করতে হবে। প্রয়োজনে নির্বাচন কমিশনের নতুন নিয়ম বা নতুন কিছু বাধ্যবাধকতা রাজ্য প্রশাসনের উপর চাপাতে হবে, যাতে করে জুডিশিয়াল বা লজিক্যাল ইউজ অফ সেন্ট্রাল ফোর্সের হতে পারে। আর তৃণমূল পাল্টা বলছে কেন্দ্রীয় বাহিনীর ওপরেও ভরসা রাখতে পারছে না আসলে বিজেপি, একেবারে ডোনাল্ড ট্রাম্পের বাহিনী আনুন, ভেনেজুয়েলায় যারা আক্রমণ করে প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছিলেন এক রাতের মধ্যে তাদেরকে নিয়ে আসুন। এই সমস্ত রাজনৈতিক তরজা চলবে, কিন্তু আসলে কি বাইরে থেকে কোনো আইপিএসকে, কোনো পুলিশ অফিসারকে নিয়ে আসা হবে? খুব তাৎপর্যপূর্ণ নির্বাচনী আধিকারিকের বক্তব্য, অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের বক্তব্য। নিশ্চয়ই এসপি এন্টার কাজ করতে হবে ভাই। এসপি হাউ ক্যান ইউ অ্যাজিউম যেটা এসপি আছে ল অ্যান্ড অর্ডার কাজ করবে না? হাউ ক্যান ইউ অ্যাজিউম দ্যাট? এসপি যে আছে, এসপি তো দায়বদ্ধ আছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য। এটা তো নেই কি কোথায় ল অ্যান্ড অর্ডার হবে ও সেন্ট্রাল বাহিনী ইউজ করবে না। এসপি ইজ আইপিএস অফিসার, ইউপিএসসি থেকে পাস করেছে, এটা কাজ জন্য আইপিএস জয়েন করেছে, তো ইউজ করবে না। এটা কি মনোজ কুমার আগরওয়াল নির্বাচনী আধিকারিক, তিনি কি বললেন? তিনি বললেন এসপির আন্ডারে কাজ করতে হবে, বাইরে থেকে নয়। এখানকার এসপির আন্ডারে, মানে পুলিশ সুপারের আন্ডারে কাজ করতে হবে। আরও কি বললেন? আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করেন এই এসপিরাই, অর্থাৎ এই পুলিশ সুপাররাই। আসলে কোনো জায়গায় কোনো অশান্তি ঘটলে, বেলডাঙায় যদি অশান্তি হয় তাহলে তো মুর্শিদাবাদের এসপিকেই হস্তক্ষেপ করতে হয়, পদক্ষেপ করতে হয়। সেই জন্য বললেন যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করেন এসপি। ওরাই তো বাহিনীকে ব্যবহার করবে, অর্থাৎ রাজ্যের বিভিন্ন জেলার যারা পুলিশ সুপার তারাই ব্যবহার করবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এবং এসপি একজন আইপিএস অফিসার, ইউপিএসসি পাশ করেছেন। এসপি একজন আইপিএস অফিসার, ইউপিএসসি পাশ করেছেন। খুব তাৎপর্যপূর্ণ, মানে তাদের ওপরেই নির্ভর করতে হবে। বিরোধী দল যতই বলুক না কেন যে বাইরে থেকে এসপি নিয়ে আসতে হবে, আইপিএস নিয়ে আসতে হবে, মনোজ কুমার আগরওয়ালের বক্তব্যে পরিষ্কার যে এ রাজ্যের পুলিশকেই নিয়ন্ত্রণ করতে হবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এ রাজ্যের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়ন্ত্রণ করবেন এসপিরাই, তাঁরাই বিভিন্ন জায়গায় নিয়ে যাবেন, সেইটা ট্র্যাক রাখবে নির্বাচন কমিশন। সুতরাং এই যে সুকান্ত মজুমদার দাবি করছেন বা শুভেন্দু অধিকারী দাবি করছেন, এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের দাবি যে আসলে পূরণ হবে না, সেটা একেবারে পরিষ্কার হয়ে গেল মুখ্য নির্বাচনী আধিকারিকের বক্তব্যে। তাহলে কি আবার সেই বিরোধীদের বক্তব্য অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঠিকমতো ইউটিলাইজ করা হবে, ব্যবহার করা হবে? তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব তারা পুলিশ সুপারকে কি সেইভাবে ব্যবহার করতে দেবেন? আসলে শাসক দল হিসেবে তৃণমূল যথেষ্ট শক্তিশালী হিসেবেই আছে এখনো পর্যন্ত, এবং সাংগঠনিকভাবেও সেই সংগঠন, মজবুত সংগঠন তৃণমূল।
তৃণমূল কি বলছে? আসলে বিজেপির সংগঠন নেই, সেই কারণেই বিজেপি এখন কেন্দ্রীয় বাহিনীর ওপরে নির্ভর করছে, নির্বাচন কমিশনের ওপরে নির্ভর করছে, বাইরে থেকে আইপিএস পুলিশ অফিসার তাদেরকে আনতে বলছে। এইখানেই হচ্ছে ফারাক। ফারাক তো আছে বটেই, এটা তো বাস্তব যে তৃণমূলের যে সংগঠন আছে, বিজেপির সেই সংগঠন নেই। যদি 80,000 বুথ হয়, সেখানে মেরে কেটে 65,000 বুথে হয়তো বা বিজেপির বুথকর্মী আছেন, কিন্তু সেখানেও যেগুলোতে বিজেপির বুথকর্মী আছেন সেখানেও তো তৃণমূলের যথেষ্ট শক্তিশালী সংগঠন আছে। শুধু বুথকর্মী দিয়ে কি হবে? সংগঠন তো থাকতে হবে। সেই সংগঠন তো নেই বলেই এখনো পর্যন্ত মনে করা হয়, যদিও বিজেপি বলছে না, আমাদের সংগঠনের কোনো অভাব নেই। কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করা এবং কেন্দ্রীয় বাহিনী যদি ঠিকঠাকভাবে ইউটিলাইজ না হয়, তার পাল্টা আন্দোলন করার মতো বিজেপির কি এখনো পর্যন্ত বিজেপি কি শক্তিশালী? এইটা নিয়েই তো প্রশ্ন উঠছে বারবার। আর সেই কারণেই এবার দেখার 2026-এর বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী আসছে নজিরবিহীনভাবে ভোট ঘোষণার আগেই। তার সঙ্গে সঙ্গে কি ফল বিজেপি লাভ করতে পারবে কেন্দ্রীয় বাহিনীর এই জওয়ানদের অগ্রিম আশা নিয়ে? দেখা যাক।